দাঁড়ান, এখানেই দাঁড়ান। বলুন দাদা, আপনার ভাড়াটা। এ কি দিদি, আপনার সাথে তো কন্ট্যাক্ট হয়েছে 500 টাকা, আর আপনি 100 টাকা দিচ্ছেন? 500 টাকা? আমরা তো আর টোটোতে চলাফেরা করি না, ওই 100 টাকা নিলে নাও, না নিলে যাও। এই, ওখানে বসে থাকবে নাকি? চলে এসো। হ্যাঁ, এসব প্যাসেঞ্জার আর কেউ নেয় নাকি? যত সব। সুনন্দা, তুমি ব্যাগে কি খুঁজছো? আধে, তুমি চুপ করো তো। আরে আমাকে তো বলবে তুমি কি খুঁজছো। আর বলো না, কালকে এটিএম থেকে 5000 টাকা তুলে নিয়ে আসছি, সেটা খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি? তোমার ওই নীল ব্যাগটার মধ্যে খুঁজে দেখেছো? না না, এই নীল ব্যাগটার মধ্যে নেই, আমি খুঁজে দেখেছি। সুনন্দা, কথাই তো আছে, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। কি বলছো তুমি জাতা? আমি আবার কাকে ঠকিয়েছি বলো তো? কেন সুনন্দা, তোমার মনে নেই কালকে ওই টোটোওয়ালা দাদাকে 500 টাকা ভাড়া দেবে বলে সারাদিন ঘুরে তাকে 100 টাকা ভাড়া দিলে? ওটাকে কি ঠকানো বলে না? আজকে 400 টাকা বাঁচাতে গিয়ে পুরো 5000 টাকা তোমার হারিয়ে গেল। আরে তুমি বুঝতে পারছো না, 2-1 টাকা যদি এদিক ওদিক থেকে বাঁচাতে পারি, সেটা তো আমার সংসারেই থাকবে নাকি? না সুনন্দা, ওইভাবে কোনোদিন কেউ পয়সা বাঁচায় না। তুমি যেমন কর্ম করবে সেরকমই ফল পাবে। তুমি ঠিকই বলেছো গো, আমিও ওনাকে খুব ঠকিয়েছি। সারাদিন ঘুরিয়ে ওনাকে 100 টাকা ভাড়া দেওয়া আমার উচিত হয়নি, আমার ভুল হয়ে গেছে। একটা কথা কি জানো সুনন্দা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যেই রকম কর্ম করবে তার পরিবর্তে তুমি সেই রকমই ফল পাবে। তার জন্যই বলছি কোনোদিন কারোর সাথে এইরকম আর করো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কোনোদিন যদি ওই টোটোওয়ালা দাদার সাথে আমার দেখা হয়, বাকি 400 টাকা আমি ওনাকে দিয়ে দেব। আর আমিও তোমাকে বলে দিচ্ছি, তোমার মন থেকে যদি ওনাকে সেই 400 টাকা দিয়ে দাও, তুমিও তোমার হারানো টাকা একদিন ফেরত পাবে।